হ্যাপি রোজ ডে। এদিকে দেখো, হ্যাপি রোজ ডে মনা। মনা এদিকে দেখতে হয়। মনা ফোন ছাড়াও, মনা মুখ দেখাচ্ছে না। তো গাইস পিকুকে দিলাম, খুব খুশি, বলছিল ভিডিও করবি না, তো অনেক কষ্টে সৃষ্টে একটুখানি ছোট্ট হয়তো ক্লিপ নিতে পেরেছি, তোমরা সেটা দেখতে পেয়ে যাবে, আর কিছু ফটো সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো এবার দিদির বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে কথা হচ্ছে। তারপরে চলে এসেছি, দিদিকে ফোনও করেছিলাম, তো দিদি বললো আমি শুয়ে আছি। তাই আমি দিদিকে বললাম যে আমি যাচ্ছি, তো কোনো রিয়াক্ট নেই, কোনো রিয়াক্টও করেনি। আর দিদি এখানে সবসময় রুমটা অন্ধকার করেই ঘুমায়, তো তাই জন্য তোমরা ওর ফেসটা দেখতে পাচ্ছ না। থ্যাংক ইউ বললো না, আমি অত সুন্দর একটা রোজ দিলাম, আবার আমার দিকে দেখছে। যা, কারেন্টটাও চলে গেছে। তো ম্যাম ফ্রেশ হয়ে নিক, তারপরে দেখাচ্ছে। বাই। তারপর দিদি বলল দিদির বাইরে কি দরকার আছে একটু, তো আমিও বেরোচ্ছিলাম, তো বললো চ একসাথেই বেরোবো, তো দুজনে একসাথেই বেরিয়ে পড়লাম। আমরা দুজনে একসাথে থাকলে হা হি করতেই থাকি, তো এখানে আমরা কেন হাসছি, কিসের জন্য হাসছি আমরা নিজেও জানি না। ওরা তোলার ইচ্ছা হচ্ছে না, দুবার করেছে, এই নিয়ে 3বার হয়ে গেল ভিডিও কল, ধরছে না। ধরেছে দেখো, মুখ দেখো ভার হয়ে আছে, ভার হয়ে আছে, 2বার ভিডিও কল করেছে, ধরেনি। তারপর আমি রোজটাকে দিয়েছি, ও বলেছে আমি আমতলায় গেছিলাম, ওখানে আমাকে একটা ছেলে রোজ দিয়েছে, সেটা আমি নিয়ে নিয়েছি, ওই জন্য অতবার ভিডিও কল করেছে না। তো এই টাইমে যারা ভিডিও কল করে না, মানে ও ব্লগ স্টার্ট করেছিল, বর ফোন করেছে, ব্লগ হয়ে গেছে, ব্লগ ডগে উঠে গেছে, এখন আর কোনো ব্লগই হবে না, ব্যাস সব ডগে উঠে গেছে, আর কোনো ব্লগ হবে না, কোনো কিছু হবে না। এবার আমি যাব বাড়ি, ও বাড়ি গিয়ে বৌদিকে রোজটা দেবো। মহারানী ঘুম দিচ্ছে। অনিন, হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। আমার ফেভারিট রেড ভেলভেট কেক। ফেভারিট জিনিস পেলে মানুষ কথা লাগছে। দেখুন এই চলে এসছে একজন, এইবারে মারপিট করবে দুজনে। এই অবধি ব্লগটা, এর পরের ব্লগে দেখা হবে। টাটা। এদের মারপিট তো চলতেই থাকবে, তো আমাদের পরের ব্লগে দেখা হবে। টাটা।